কার? হুজুর আমার বউকে দেখতে পারে না, আমার বউকে এটা বলে ফেলছে। তোমার বউ গেলে বউ পাবা, মা গেলে বাপ গেলে মাও পাবা না, বাপও পাবা না। খবরদার, মা বাবার সাথে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না, গলার আওয়াজ বড় করা যাবে না, মা বাবার কথার উপরে কোনো কথা বলা যাবে না। এই হুকুম কার? আবারও বলছি, কথা রিপিট করছি, মা বাবার কথার উপরে কোনো কথা হবে আল্লাহর উপরে। সন্তান আল্লাহর উপরে আমাদের জন্য যারা আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে, তিনি কে? বাপ মা। তিনি কে? বাপ মা। মা বাবার কথার উপরে কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না। হুজুর আমার বাপ আমার মামার বউকে এটা বলছে, ওইটা বলছে। গতকাল বিয়ে করে এখন বউ হয়ে গেছে, আপন মাও চিনো না, বাপও চিনো না। নিজের বউকে এটা গিয়ে বলে দিও, আমার মা বাপের উপরে আমি যেমন কথা বলি না, তুমিও তেমন আমার মা বাপের উপরে আওয়াজ করবা না। আপনি বলে দেখেন তো, বউয়ের ঘরের বউ, তার ক্ষমতা আছে আপনার বাপ মায়ের উপরে কথা বলা? ডিরেক্ট বলে দিবেন, আমি যেভাবে আমার মা বাপের উপরে আওয়াজ করি না, খবরদার তুমিও আমার মা বাবার মুখের সামনে আওয়াজ করতে পারো, খবরদার। সাবধান করে দিতে হবে, কারণ আমার আপনার জন্য সবচেয়ে বড় পীর হলেন কে? জোরে বলেন, সবচেয়ে বড় পীর কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে একবার এসেছেন, কাঁদতেছেন, কান্না করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেনেছেন। কেন মেনেছেন? তিনি বললেন, প্রতিদিন আমি আপনার কাছে আসি, এটা আমার মায়ের ভালো লাগে না, তিনি আমাকে অনেক গালিগালাজ করেন। আজকে যখন আসতেছিলাম বললেন কোথায় যাও, আমি যখন আপনার কথা বললাম, আজকে তিনি গালিগালাজি শুধু করলেন না, বরং তিনি এগিয়ে এসে আমাকে মারলেন, এজন্য আমি কান্না করছি। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছেন, তুমি কান্না করছো, তুমি এখন আমাকে যা বলছো এটা কি অভিযোগ নাকি? যদি আমার কাছে অভিযোগ করে থাকো, শোনো আবু হুরায়রা, তোমার মা এখনো ঈমান আনেন না, কাফেরা হলেও তোমার মা যদি তোমাকে মারেন বা বকাও দেন, আমি রাসূলের এখানে কোনো কিছু করার না। কি বুঝলেন আপনি? মা বাবা কাফেরা হলেও তাদের খেদমত করতে হবে, কাফেরা হবে। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমার মা এখনো কাফেরা, আমি কি করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। মা বাবা যদি অমুসলিম হয়, এমনকি জালিমও যদি হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাপের খেদমত করলে আপনার রুজি রোজগারে উপার্জনে বরকত বাড়বে, দুনিয়াতে আপনি সম্মান পাবেন, আখিরাতেও নাজাত পেয়ে যাবেন, সকল বিপদ আপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন কে? আল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। মা বাপের খেদমত করলে আল্লাহ কেমনে বিপদ থেকে বাঁচান, ঘটনাটা বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার এক সফরে বের হলো, হঠাৎ করে ঝড়ের মধ্যে তারা পড়ে গেল, ঝড় তুফান তাদেরকে আচ্ছন্ন করলো। তারা তখন একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি গুহায় যখন তারা আশ্রয় নিলেন, বিরাট একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল। বিরাট সাইজের পাথর হওয়ায় 3 জন মিলে তারা চেষ্টা করতেছেন, কিন্তু পাথর তারা সরাতে পারেন। পাথর তারা যখন সরাতে পারেন না, 3 জন ক্লান্ত হয়ে বসে পড়লেন। তারপরে 3 জন পারস্পরিক কথা বলছেন, চলো যে কঠিন বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের নেক আমলে দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা পানাহ চাই। 3 জনের একজন বলল, আল্লাহ, আমার এক কাজিন ছিল, চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু কোনোভাবে আমি তাকে বশ করতে পারছিলাম না। দুর্ভিক্ষের সময় একবার সে আমার কাছে আসলো সাহায্য চাইতে। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 100 দিনার দিব, কিন্তু আমার সাথে একান্তে তোমার মিলিত হতে হবে। আমার চাচাতো বোন তখন দুর্ভিক্ষের কারণে আমার প্রস্তাব মেনে নিল। যখন আমি তাকে এই দিনার দিয়ে দিলাম, আর আমি তার কাছে যখন গেলাম, সে আমাকে বলল, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো,
জানি না ওই কথা শোনা মাত্রই আমার কলিজাটা কেন জানি কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম। আল্লাহ, সেই দিন আমি নিজেকে এই খারাপ কাজ থেকে তোমার হয়ে বিরত রেখেছিলাম। যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা সরাইয়া দাও। তখন পাথরটা অল্প একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বলল, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, আমি তাকে আমার এক কাজে নিযুক্ত করেছিলাম, কিন্তু সে আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। এই আল্লাহর বান্দা আমার কাছে আসে না, আমি তার মজুরি ব্যবসায় খাটালাম। যখন আমি তার মজুরি খাটালাম, তখন মজুরি খাটাতে খাটাতে বিরাট পশুর পাল হয়ে গেল। বহু বছর পরে ওই লোক আমার কাছে আসলো, এসে বলল, আমি খুব বিপদে আছি, তোমার কাছে একবার কাজ করেছিলাম, তুমি আমাকে পারিশ্রমিক দাও নাই, আমার মজুরি দাও। আমি বললাম, এই যে বিরাট পশুর পাল, এই সম্পদ সব তোমার। সে তখন বলে, মস্কারা করো, আমার সাথে ঠাট্টা করো, আমার এত কিছু তো লাগবে না, আমি তো কাজ করেছি, সামান্য পারিশ্রমিক পাবো, সামান্য পারিশ্রমিকটুকু দিয়ে দাও। আমি বললাম, আল্লাহর কসম, তোমার পারিশ্রমিক সামান্য নয়, তুমি চলে যাওয়ার পরে এটাকে আমি কাজে লাগাতে লাগাতে বরকত হতে হতে এত সম্পদ হয়েছে। সুবহানাল্লাহ। সব তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, তাহলে বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা আরো একটু সরে গেল। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মোট কয়জন ব্যক্তি ছিল? কয়জনের কথা বললাম? আরো একজন ব্যক্তি। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, যাদের আব্বা আম্মা আছে, কোনো বিপদ আপদ আপনার হবে না, সব বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন। মা বাপকে খুশি করেন। বনি ইসরাইলের ওই 3 নাম্বার ব্যক্তি তখন বলল, হে আল্লাহ, আমি তো সামান্য রাখাল, মরুভূমিতে আমি আমার পশুর পাল নিয়ে বের হতাম, আমার মা বাবা দুইজনই বয়স্ক মানুষ, আমার কয়েকটা সন্তানও আছে, আমি সারাদিন পশুর পাল মরুভূমিতে চড়ানোর পরে সন্ধ্যাবেলা আমি দুধ দহন করানোর উপরে আমার বাচ্চাদেরকে আগে খাইতে দিতাম না, আগে আমার বাবা এবং মাকে আমি খাওয়াতাম, এরপরে সন্তান, আমরা স্বামী স্ত্রী সবাই খাইতাম। কিন্তু একদিন আমি বাড়ি ফিরতে দেরি হলো, গিয়ে দেখলাম আমার বাপ মা দুজনই না খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। চিন্তা করলাম, আমার মা বাপ না খেয়ে ঘুমায় গেলেন, আমার বাচ্চারা কান্না করে খাবার দিতে পছন্দ করলাম না, কারণ আমার প্রায়োরিটি লিস্টের ফার্স্টে হলো আমার বাপ, আমার মা, এরপরে বউ বাচ্চা। চিন্তা করলাম কি করব। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বাপ মাকে যতক্ষণ খাওয়াবো না, আমার বাচ্চাদেরকে, বউকে, কাউকে খাওয়াবো না। আমি দাঁড়িয়ে থাকলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো কিছুক্ষণ পরে বা রাতে আমার মা বাবার ঘুম ভাঙবে। তাদের ঘুম ভাঙলো না, একেবারে ফজরের টাইমে ঘুম ভাঙলো। সারা রাত আমার বাচ্চারা কান্না করেছে, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই নাই। ফজরের টাইমে আমার বাপ মা যখন ঘুম থেকে উঠেছে, দেখলো আমি হাতে দুধ নিয়ে এবং খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা বাবা তখন খুশি হলো, আমি তাদেরকে খাওয়ালাম, এরপরে বাচ্চাদেরকে খাইয়েছি। আল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। যদি তুমি আমার এই আমলে খুশি হয়ে থাকো, তো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই ব্যক্তি যখন এই কথা বলল, বিরাট পাথর যে অংশটুকু তখনও ছিল, সকল অংশ সরে গিয়ে গুহার প্রবেশ দ্বার উন্মুক্ত হয়ে গেল। আপনাদেরকে সুবহানাল্লাহ পড়ানোর জন্য এই কাহিনীটা বলে নাই, হাদিসটা বলে নাই, বোঝাতে চেয়েছি যে সকল সন্তানদের বাবা মা জীবিত আছেন, আমার ভাইয়েরা, আপনারা বাবা মায়ের খেদমত করেন, দুনিয়াতে কোনো বিপদ আপনাদের হবে না ইনশাআল্লাহ। ছাত্রদের উদ্দেশ্যে আরেকটা কথা বলেই ফেলি, আপনি জীবনে অনেক বড় মাপের ব্যক্তি হয়ে যাবেন যদি আপনার মা বাপকে খুশি করতে পারে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়েছেন, এমনি এমনি হন নাই, এমনি এমনি হন নাই, মা বাপের দোয়া নিয়ে হয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, অনেক ছোট, তিনি তার মা বললেন রাতের বেলা, বাবারে একটু পানি দাও। তিনি যে পানির পাত্র বা পানির কলসি যেটাই হোক, সেখানে গিয়ে দেখলেন পানি নাই। পানি আনার জন্য বাড়ির বাহিরে গেলেন, ফিরতে ফিরতে এসে দেখলেন তার মা ঘুমায় গিয়েছেন। চিন্তা করলেন, ঠান্ডার রাত, আমার মায়ের যদি আবার ঘুম ভাঙে, তারপরে যদি আমার মা আমার কাছে পানি চান, সাথে সাথে যদি দিতে না পারি, মায়ের কষ্ট হবে। ঠান্ডার রাতে মায়ের মাথার পাশে সারা রাত এইভাবে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ফজরের আগে মায়ের ঘুম ভাঙলো।
দেখলেন ঠান্ডার রাতে তার ছোট্ট ছেলেটা থর 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 করে কাঁপতেছে। বললেন, ভাইজি তুমি দাঁড়িয়ে আছো কেন, ঘুমালে না কেন? বললেন, আম্মা আপনি যে আমাকে বলেছিলেন রাতের বেলা পানি পান করবেন, ঘরে পানি ছিল না বলে বাহিরে গিয়েছিলাম, আনতে আনতে দেখি ঘুমায় গিয়েছেন। চিন্তা করলাম ঘুমায় গেলে আপনার কষ্ট হবে, পানি চাইলে সাথে সাথে পানি দিতে পারবো না, আপনার জন্য কষ্ট না হয়ে চাওয়া মাত্র এই জন্য আমি দিতে পারি, এই জন্য দাঁড়ায় আছি। মা কিসের আর পানি পান করবেন, পানির গ্লাস রেখে দিয়ে বাচ্চাটাকে জড়ায় ধরলেন, তারপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়া তিনি এবার ফজরের নামাজের পরে হাত তুলে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আমি আমার ছেলের উপর খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে আমার ছেলেটাকে জগৎ বিখ্যাত বানায় দাও। আল্লাহ কি বানায় দেয় না? জোরে বলেন, বানায় দেয় নাই? মা বাবার দোয়া নেন, খেদমত করে করে মা বাবার দোয়া নেন। যাদের আব্বা আম্মা জীবিত আছে, এই যে আমার নিজেরই বাবা নাই, আমি আলিমে পড়া অবস্থায় মারা গিয়েছেন, আমার এখনো মনে আছে। আমি যতবার আমার বাবার সাথে দেখা করতাম ততবার আমি আমার মাথায় হাত বুলায় নিতাম। মা আছেন এখনো, মাকে যতবার সামনে যাই বলি মাথায় হাত বুলায় দাও, ফু দাও, দোয়া দাও। যত বেশি দোয়া নিবেন জীবনে তত বেশি বরকত পাবেন। জীবনে কারো দোয়া দরকার নাই, শুধু মা বাপের দোয়া যদি পেয়ে যান গোটা দুনিয়া আপনার পায়ের তলায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। মা বাপের দোয়া নেন, যদি মা বাপকে খুশি না করে মনে রাখবেন মা বাবার দোয়ার চাইতে বদদুয়া আগে কবুল হয়ে যায়। ওই যে বুখারীর সেই হাদিস অনেকের হয়তো জানাও থাকতে পারে, বনি ইসরাইলের এক বড় আল্লাহর ওলি, বড় আবেদ, নাম ছিল জুরাইজ। একদিন রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আছেন, তার মা গেলেন দেখা করার জন্য। মা গিয়ে দরজায় নক করলেন। তিনি চিন্তা করলেন নামাজে আছে, নামাজ ভাঙবো নাকি নামাজেই থাকবো, দ্বিধাগ্রস্ত থাকলেন। মা চলে গেলেন। দ্বিতীয় দিন মা আসলেন, সেম অবস্থা হলো। তৃতীয় দিন মা আসলেন, সেম কাহিনী হলো, তিনি জবাব দিলেন না। তৃতীয় দিন মা রাগ করে চলে যাচ্ছেন, আর বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ 3 দিন আসলাম, আমার ছেলেটা আমার সাথে কথা বললো না, জানি না কেন কথা বললো না, আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়ে ফেললো। বেশ্যা নারীর ফিতনায় না পালাগা, তুমি তাকে মরণ দিও না, চরিত্রহীন নারীর ফিতনায় তাকে ফেলিও। জুরাইজ তো বেঁচে গিয়েছেন, তিনি যদি তার মা যদি দোয়া করতেন যে বেশ্যা নারীর সাথে তার কিছু হয়ে যাক, তাহলে তিনি বিপদে পড়তেন। জাস্ট এতটুকু কথা বলেছেন, ফিতনায় না ফেলে তাকে মরণ দিও না। কিছুদিন যেতে না যেতেই এই জুরাইজের সুনাম সুখ্যাতি গোটা বনে ইসরায়েলে ছড়িয়ে গেল। এক নারী, চরিত্রহীন নারী, সে বলল আমি জুরাইজকে দেখে ছাড়বো। আরো কিছু লোকের কুবুদ্ধিতে সে একবার গভীর রাতে জুরাইজের ওখানে গেল। যাওয়ার পরে দরজায় নক করার বহুক্ষণ পরে তিনি খুললেন। এই মহিলা যখন নিজেকে তার কাছে সঁপে দিতে চাইল, কিন্তু আল্লাহর ওলি এই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আসার সময় প্রতিমধ্যে এক রাখাল এসে জিনা করলো, তার পেটের মধ্যে বাচ্চা আসলো। এই মহিলার যখন বাচ্চা হলো, লোকেরা বলল তোর তো বিয়ে হয় নাই, তোর বাচ্চা হইছে কেমনে? তখন এই মহিলা বলল ওই যে আল্লাহর ওলি জুরাইজ, সেই কাজ করে ফেলেছে। লোকেরা তখন জুরাইজকে টেনে হিচড়ে ওখান থেকে বের করে এনে বলল, জুরাইজ তোমাকে আমরা সবাই অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি এই কাজ কেমনে করলে? জুরাইজ বলে আল্লাহর কসম এমন কাজ আমি করি নাই। যখন তারা সবাই মানতে রাজি হলো না, তিনি বললেন ঠিক আছে তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে ছাড়বো। তিনি বললেন ওই নারীকে আর ওই সন্তানকে ডেকে আনা হলো। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন ইবাদত করলাম, তোমাকে খুশি করলাম, আজ আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তার অন্তরে ইলহাম পাঠালেন, আল্লাহ জানায় দিলেন। আল্লাহর ইলহাম মোতাবেক তিনি আবার ওই সন্তানের কাছে গিয়ে বললেন, এই সন্তান তো জবান নাই, কথাও বলতে পারে না, কয়েকটি বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন মুসিবতে পড়েছেন, তখন একটা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। জুরাইজ যখন এই বিপদে পড়েছিলেন, এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, তিনি তখন বললেন বলো তো দেখি, ওই মহিলার পেটের দিকে ইশারা করে বললেন, পেটের ভেতরে সন্তান, তখন মায়ের কোলে সন্তান, কোনো কোনো রিওয়ায়াতে এসেছে পেটের ভেতরে, ইশারা করে বললেন বলো তো তোমার বাবাকে। তখন সে ওই রাখালের দিকে ইঙ্গিত করলো, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই তখন অবাক হয়ে গেল। তখন সবাই
জুরাইদের কাছে মাফ চাইলো। জুরাই তো বুঝতে পারলেন আমার মাকে নাখোশ করার কারণে এই মুসিবত আমার জীবনে নেমে এসেছে। যুবক ভাইদেরকে বলবো, মা বাপকে নাখোশ করো না, মা বাবাকে কষ্ট দিও না, নইলে জীবনটাকে বরবাদ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বিনয়ী হয়ে কথা বলো। আর যাদের মা বাবা জীবিত নাই তাদের উচিত হলো মা বাবার কবরের কাছে যাওয়া, দোয়া করা। মা বাপ জীবিত হোক আর মৃত হোক, মা বাবার জন্য কেমন করে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন তোমার মা বাবা দুজনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও আর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আমার মা বাপ দুজনকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, বেশি কথা বললাম। দুইটা জিনিস এই দুটি আয়াত থেকে দুইটা শিক্ষা নিয়ে যাবো। এক, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করব। দুই, পিতা মাতার সাথে বাজে আচরণ করব না, খারাপ আচরণ করব না। কারণ পিতা মাতাকে নারাজ করলে নারাজ হয়ে যাবেন কে? পিতা মাতাকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে? এজন্য যাদের বাবা মা আছে অনুরোধ করে যাব, বাবা মায়ের খেদমত করেন, মা বাপকে খুশি করেন। কারণ মা বাবার চাইতে দামি কোনো নিয়ামত পৃথিবীতে আর হতে পারে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে